নাও, তুমি কি ভাবছো? আরো জোরে ঘোরাতে পারি। এই দেখো গৌরব। না, আমি আস্তে ঘোরাচ্ছি অন্য কারণে। বলো যে তুমি জোরে ঘোরাতে পারো না। এটা তো একদম সোজা, আর এটা আমার কাছেও আছে। আমার কাছেও আছে। চলো খেলে দেখি কে জিতে। শোনো বাচ্চারা, এই খেলাটা কিন্তু এত সহজ না। হ্যাঁ, হেরে গেলে তুমি নিশ্চয়ই কাঁদবে। এর জন্যই কি তুমি খেলতে ভয় পাচ্ছ? তুমি আমাদের সাথে খেললেই পারবে না। শুনতে পেয়েছো? তুমি নিশ্চয়ই হেরে যাবে। বাচ্চারা, তোমরা রেডি? ওকে, 3, 2, 1, স্টার্ট। জিতবো, 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 জিতবো। আমি জিতে গেছি। চলো চলো চলো। এই, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি জিতে গেছো। তুমি বিজয় গৌরব। ওদের আমি আগেই বলেছিলাম। শোনো, এটা হচ্ছে ফিজিক্স। মোমেন্ট অফ ইনার্শিয়া হলো ফিজিক্সের একটা মোমেন্ট। এটা স্পিনিং অবজেক্টকে বর্ণনা করে। ওজন যত বেশি হবে তত বেশি মোমেন্ট অফ ইনার্শিয়া। স্পিনিং টপগুলোর সাইজ হয়তো সমান, কিন্তু আমার এনার্জি বেশি ছিল, তাই। আচ্ছা আচ্ছা, ওদের কথায় কিছু মনে করো না। এখন চলে এসো, খিদে পেয়েছে। ভাইয়া দেখো, তোমার চেয়েও জোরে ঘোরাতে পারি। বাবা চলে এসো, এখনই কেক কাটতে হবে। আমার স্পিনিং টপ। চল ফাইট করি, চল। এই ধর ধর। আয়। এই চলে এই গেল, তো তোর চলে গেল। পেছনে। এই ধর ধর। আরে পালিয়ে না। যাচ্ছে। এই চলে গেল। তুই কি আসলে খেলতে পারিস? অবশ্যই পারি। আবার এই, খেল। আবার খেল। এবার আমরা ওদের সত্যিই হারাবো। এত দেরি হলো? খাবার খেতে গিয়েছিলাম। ওকে, তুমি খাইয়েছো? খাবারের টাকা তোমাকে আমি দিয়ে দেব। মৌ আমাকে খাইয়েছে। কি বললে? তুমি ওর কাছ থেকে কেন খেয়েছো? কেন, ও আমাকে খাওয়ালে কি সমস্যা? না, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা গৌরব, ওর ইন্টারভিউ কেমন হলো? ওকে তো আমি ফোনে পাচ্ছি না। ও এখন ঘুমাচ্ছে। হ্যাঁ? আমার জিনিসে হাত দিয়েছে কে? এই তোমার অটোমেটিক কার্টেনটা আমি একটু টেস্ট করে দেখছিলাম। আমার জিনিসপত্রে আর হাত দেবে না। গৌরব, কি হয়েছে? তোমার কি মনে হয় মৌ দেখতে সুন্দর? কখনো খেয়াল করিনি। You and I, we were meant to be. I feel it in my soul. Feel it in my soul. The world
world that tries to steal our hope, tries to make us numb, but our love has overcome. And you, my dear, you are my prize. When I look into your eyes, love overflow, I'm never letting go. মৌ, ঘুমাচ্ছিস নাকি? না, জেগে আছি। তোর চাকরির ইন্টারভিউ কেমন হলো? তারা আমাকে বলেছে আমার সাবজেক্টের সাথে প্রফেশনের কোনো মিল নেই। অন্য ফিল্ডে চাকরি পাওয়া মুশকিল, মন খারাপ করিস না। রাতে খেয়েছিস? কার সাথে বলতো? রূপম? না, ওই অদ্ভুত ছেলেটার সাথে যার কথা বলেছিলাম। আরে ছেলেটাকে বল না। হ্যাঁ, ইদানিং প্রায় শুনছি ওই কালো মুখোশধারী যোদ্ধা ছেলেটা মৌয়ের পেছন পেছন ঘুরছে। তোরা ওকে চিনবি না। বল না, দেখি চিনি কিনা। গৌরব। ও, ওকে তো আমরা চিনি। তোরা ওকে কিভাবে চিনিস? গৌরব তো সবসময় স্কলারশিপের জন্য আমার সাথে কম্পিটিশন করে। বাজে কথা বলিস না। ওই ছেলের গ্রেড হচ্ছে 1 আর তোর গ্রেড হচ্ছে 3। আমি ভালো করেই জানি। ওকে, ফাইন। আমার ধারণা ও একটা লো প্রোফাইল হ্যান্ডসাম ছেলে, দেখতে সুন্দর কিন্তু সাদামাটা। ও, কি যে দারুণ লাগে ছেলেটাকে দেখতে। ও এত ফেমাস আর আমি ওকে চিনতাম না। তুই তো কিছুই খেয়াল করিস না, শুধু স্বপ্ন দেখিস আর রূপমকে ফলো করিস, এজন্যই অন্য কাউকে চিনিস না। ব্যাপারটা দুঃখজনক। দুঃখজনক কেন? কারণ প্রত্যেক গ্র্যাজুয়েশন মিটিংয়ে গৌরবকে নেগেটিভ এক্সাম্পল হিসাবেই দেখানো হয়। কিছুদিন আগে একটা সিলেকশন পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে। সবাই বলে ও ট্যালেন্টেড দেখে কিছুটা অহংকারী। এই যে শুনছেন, শুনুন। হ্যালো। হ্যালো, মিস্টার খান কোথায় আছে বলতে পারেন? কোন মিস্টার খান? ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচারার। ও, মুকুল খান। আমিও ওনাকে খুঁজছি। আসুন আমার থ্যাংক সাথে। ইউ। এসো। মুকুল স্যার, জিয়ান স্যার আমাকে বলেছে এই পেপার আর রেজাল্টগুলো আপনাকে পৌঁছে দিতে। আমাদের একটা স্টুডেন্টও সিলেক্ট হতে পারেনি। ম্যাথ ডিপার্টমেন্ট হাইয়েস্ট পেয়েছে। আচ্ছা, রাখো এখানে। থ্যাংক ইউ। আমি তাহলে যাই স্যার। আচ্ছা, যাও। তোমাকে তো ঠিক। কেমন আছেন? আমি সেজুতি মৌ। সেদিন বাসে দেখা হলো। ওহো, গৌরবের গার্লফ্রেন্ড। তারপর কি মনে করে আমাদের জন্য কোনো গুড নিউজ আছে? আমি আসলে জানতে এসেছি আপনি আসলে গৌরবকে কিভাবে হেল্প করতে চান। হ্যাঁ, এসো। প্রফেসর জিহান, তুমি আবার কেন এসেছো? ফান করেছি, এসো। এসে যখন পড়েছো, আমাকে বোর্ডটা মুছতে একটু সাহায্য করো। প্রফেসর, হ্যাঁ আপনার কি গৌরবের কথা মনে আছে? হ্যাঁ। আরে ওই ছেলে তো পরীক্ষাও মিস করেছে, ওর ব্যাপারে সুপারিশ করতে এসো না। হ্যাঁ, তুমি জানো কে? আমি? দেখো মুকুল, ডিপার্টমেন্টকে বলেছিলাম আমার টপ স্টুডেন্ট দরকার, কিন্তু ইউনিভার্সিটি সবকিছুই নিয়ম কানুন মেনেই করতে চায়। আর এখন দেখো, ম্যাথমেটিক্সের স্টুডেন্টরাই হাইয়েস্ট মার্ক পেয়েছে। শেষ বেলায় গৌরবকে নিয়ে এসেছো। প্রফেসর, আরে ও তো গৌরব না, ও গৌরবের গার্লফ্রেন্ড। নতুন প্রেম হয়েছে। তা তুমি এখানে কেন এসেছো? তোমার বয়ফ্রেন্ডকে গিয়ে বলবে আমার প্রজেক্টে কাজ করতে হলে তাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। জিহান স্যার, আপনি তো শুধু দক্ষতা দিয়ে বিচার করবেন। হ্যাঁ, আপনি আমার বয়ফ্রেন্ডের দক্ষতা তো যাচাই করে দেখেননি, কিভাবে বুঝবেন ও আসলেই টপ স্টুডেন্ট? ও ডিপার্টমেন্টের নাম্বার 1 স্টুডেন্ট। আপনি কিন্তু ওকে একবার যাচাই করে দেখতে পারেন। একদম ঠিক, ও গত 3 বছর ধরে ফিজিক্স ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট। যদি অন্য কোনো প্রফেসর তাকে নিয়ে নেয় তাহলে তো। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পরীক্ষার জন্য এই প্রশ্নপত্র তৈরি করেছি। ওকে এই টেস্টগুলো করতে বলো, আমিও দেখতে চাই ও কতটা দক্ষ। থ্যাংক ইউ সো মাচ স্যার। মুকুল স্যার, আমি যাচ্ছি। দেখা বাই হবে। বাই। মৌ,
তুমি আমার জন্য ওয়েট করছিলে? তোমাকে দেখে খুব ভালো লাগলো। রূপম, একটা সাহায্য লাগবে। কি সাহায্য বলো? তুমি কি আর এমন করতে বলবে? গৌরবকে একটু ডেকে দেবে? কেন, কি হয়েছে? ওই দিন আমাদের ব্যাগ বদল হয়ে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ, সেজন্যই তো ও পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড দেখাতে পারেনি, তাই পরীক্ষাও দিতে পারেনি। তুমি এটা জানতে? হ্যাঁ, কেন জানবো না? আসলে ঘটনার পর থেকে আমার নিজেকে দোষী মনে হচ্ছে। তোমার মনটা অনেক নরম মৌ। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আরে কোনো ব্যাপার না। আমি জিহান স্যারের কাছ থেকে গৌরবের জন্য কোশ্চেন পেপার নিয়ে এসেছি। এটাই ওর জন্য শেষ সুযোগ। তুমি গৌরবকে চেনো না। ও বলবে এসব আমার নীতি না, এসব ঠিক না, এগুলো করা যাবে না, কোনোভাবেই কনভিন্স হবে না। ও কোথায় আছে? আমি কি ওকে সব বুঝিয়ে বলবো? আমার কথা বিশ্বাস হলো না? আচ্ছা, তুমি ট্রাই করে দেখো। ও এখন কোথায় থাকতে পারে? চলো খুঁজে বের করি। কি করছো? কি হলো? তোমার কি হলো? গৌরবকে তোমার হ্যান্ডসাম লাগে? হ্যাঁ। বাদ দাও, চলো যাই, ওকে খুঁজি। ওকে এক্সম্যানের সাইকোপ্লসের মতো লাগছে, তাই না মৌ? আরে রূপম, এসব কি করছো তুমি? ব্যথা পেয়েছি কিন্তু। এখানে কি করছো? তোমার জন্য ফিজিক্সের কোশ্চেন পেপার নিয়ে এসেছি। তুমি এটা কোথায় পেলে? আমি জিহান স্যারের সাথে দেখা করেছি, উনি আমাকে এই পেপারটা দিয়েছেন। আর তুমি উনি- এসবে মাথা ঘামাচ্ছ কেন? অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করো, নিজের চরকায় তেল দাও। জিহান স্যার আমাকে বলেছেন তোমার এসব ফালতু এগো উনি কেয়ার করেন না। তিনি আরো বলেছেন ফিজিক্সের টপ স্টুডেন্ট প্রতি বছরই থাকে। ফার্স্ট প্লেস তেমন আহামরি কিছু না। সব স্টুডেন্ট সায়েন্টিফিক রিসার্চের পথ বেছে নেয় না, কারণ এর জন্য দরকার সুপার স্পেশাল ব্রেইন আর সফট হার্ট। ওনার মধ্যে তুমি কোয়ালিফাইড না। তবে আমার মনে হয় গৌরব। হ্যাঁ, আমি ওনাকে এটাই বলেছিলাম। তারপরে উনি আমাকে কোশ্চেন পেপারটা দিলেন। এই কোশ্চেন পেপারটা গ্র্যাজুয়েশন এক্সামের জন্য প্রিপেয়ার করা হয়েছে। এটা হাই লেভেলের আর অনেক কঠিন। স্যার আসলে তোমার লেভেলটা চেক করতে চান। আমি ওনাকে বললাম, স্যার গৌরব তো সামান্য আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ও কিভাবে গ্র্যাজুয়েশন এক্সাম হ্যান্ডেল করবে? হ্যাঁ, সেটাই তো। জিহান স্যার নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলতে চাইছে। হ্যাঁ সেটাই, হয়তো উনি বুঝে ফেলেছেন যে তুমি এক্সাম কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, তোমাকে থ্যাঙ্কস।
আমার এখনো শেষ হয়নি। ও, শেষ হওয়ার আগেই মুছে ফেলেছি। সো সরি। শেষ? এই প্রথম তোমার হাসি দেখলাম। ক্যালকুলেশন আমাকে আনন্দ দেয়। ও রূপম, কাজ শেষ। চলো চলো আমি খাবো চলো না, তোরা- চলো, আসো। এত তাড়াতাড়ি গৌরব চলো কিছু খেয়ে আসি। খেতে যাবে নাকি? চলো। সোহাগ, তুই কাল খেলতে আসছিস তো? আরেকবার মনে করিয়ে দিলাম, ভুলে যাস না। বলেছিলি না তোদের প্লেয়ারটা হেভি স্ট্রং, ওকেও নিয়ে আসিস, একটা ম্যাচ হয়ে যাক। কিরে, তুই কাল আসছিস তো? কাল কিন্তু আমাদের ম্যাচ আছে। পলাশ, কাল আসছিস তো? চল কাল আরেকবার খেলি, বাজি ধরে খেলবো। কিরে, এতবার ফোন দিচ্ছি ধরছিস না কেন? হেরে যাবি বলে ভয় পাচ্ছিস? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার ড্রিঙ্কস। ও থ্যাংক ইউ। স্যার আপনার গার্লফ্রেন্ড কি ড্রিঙ্কস নেবেন? ও আমার গার্লফ্রেন্ড না, ও খাবে না। আমি খাবো। মো, তুমি এত বেশি ড্রিঙ্কস করছো কেন? তুমি কি আসলে জানো না কেন খাচ্ছি? জানি না বলেই জিজ্ঞেস করলাম। তুমি সত্যি ভালো অভিনয় জানো। রূপম, তোমার কেমন মেয়ে পছন্দ আমাকে বলবে? কেন, তুমি মেয়ে খুঁজে দেবে? আমাদের কলেজে তো অনেক মেয়ে আছে, আমাকে একটা খুঁজে দিও। হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে একটা ভালো মেয়ে খুঁজে দেব। আরে গৌরব, তুমি এখানে কি করছো? ও, তোমার গার্লফ্রেন্ড মৌয়ের সাথে ডেটে এসেছো? ঠিক ধরেছেন। ঠিক আছে, চালিয়ে যাও। এটা তোমার সিট, এখানে বসো। আমি স্টাফকে দিয়ে কম্পিউটার সেট করিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কাজ করো। একটা হেল্প দরকার। বলুন। 208-এর একজনকে খুঁজছি। আমি 208-এ থাকি, কাকে খুঁজছেন? সে জ্যোতি মৌ। আপনি কি রূপম? আমাকে জড়িয়ে ধরে অনেকগুলো কিস করেছো। আমি বলছি না, অনেক হয়েছে, মানুষ দেখছে। তুমি তো আমার কথার পাত্তাই দিচ্ছিলে না, অনেক এনজয় করছিলে।